हाँ प्रथमे की बोलते हैं हेलो गाइस ना ना ওগুলো বলা যাবে না আচ্ছা দেখ কোষে দেখি 6 রে কি বলতে হয় আমাকে তো শেখাই দিবি তোরা ওয়েলকাম টু आवर अनदर ব্লগ কি বলতে হবে তাহলে বল দেখি একটু শেখাই দে আমাকে ওয়েলকাম টু आवर हेलो गाइस हेलो चैनल वेलकम टू माय गाइस हेलो गाइस वेलकम टू गाइस मेरा तो गाड़ी गाइस माने ওই তো यो गाई মানে আচ্ছা গাই ঘোড়া সব সাইডে রাখ আমরা অঙ্কে চলে আসি স্যার কত মিষ্টি পেজ নাম্বার হচ্ছে 84 বীজগণিতিক সংখ্যামালা তৈরি করতে বলছে শুধু তৈরি করতে বলছে সমাধান করতে বলেনি সমাধান পরে শিখবো তো যেমন প্রথম প্রশ্নটা বলছে দেখি এক নাম্বারটা x এর সঙ্গে y যোগ x এর সঙ্গে y কিভাবে যোগ করব तो पता करो पता कैसे करूं कुछ समझ ही नहीं आ रहा x এর সঙ্গে y কে আমরা এইভাবে যোগ করব एक्स वाई x কিরে হল রে তোলা প্লাস y এ তো হয়ে গেল যোগ हाँ সাজাইলাম এভাবে যোগ সাজাই তো কি রে আচ্ছা ও স্যার বুঝি না यार যদি আমি বলি x এর সঙ্গে y কে যোগ কর তুই কিভাবে লিখবি এভাবে আমি যদি বলি 2 এর সঙ্গে 3 কে যোগ কর তুই কি লিখবি 2 যোগ 3 সমান সমান 5 কিন্তু আমি যদি বলি x এর সঙ্গে y কে যোগ করতে x প্লাস y এটাকে সমান সমান করতে পারবোই না समान x এর সঙ্গে y কে যোগ আমরা করতেই পারি না তো এটাই উত্তর এটাকে আর সলভ করতে পারবো না আর সলভ করতে বলেও নাই আমাদের বলছে বা সাজাতে আমাদের তো বলে নাই কি বলছে বীজগণিতিক সমস্যাগুলো সরি বীজগণিতিক সংখ্যামালাগুলো তৈরি করতে বলছে সংখ্যামালা তৈরি করতে বলছে সমাধান করতে চাইনি যখন সমাধান করতে বলবে তখন সমাধান করব তাই না ক্লিয়ার এতটুকু স্যার অমন অঙ্ক কি দেখাই কালা স্যার ऐसे সেই কালা দেখা যায় আমার ক্যামেরাটা কি হয় বি নাম্বারটা দেখ জেড এর থেকে এক্স বিয়োগ মুখে মুখে হবে আমি বলি তোরা কর तो जानी सर জানিস X plus X। আচ্ছা যাকে জিজ্ঞাসা করো সে বলবে তাহলে আপসু বলতো বি নাম্বারটা স্যার কত পেজ জেড মাইনাস এক্স বা জেড এর সঙ্গে এক্স বিয়োগ করতে বলছে তাহলে জেড মাইনাস এক্স হবে আচ্ছা সি নাম্বারটা বহুত ডেঞ্জার সি নাম্বারটা কি ডেঞ্জার কত পেজ আরে 84 পেজ 84 রুপিস রুপিস না আরে চুপ তো এটা পেজ মারো না স্যার ওকে এমনিতে ডাঙের নগুন তুমি জানান আচ্ছা সি নাম্বারটা কি বলছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ ওটাতে কিছুই দেখা যায় না কেন বোর্ড দেখা যায় না तो जाए सर जाए আরে চেয়ার দেখা যায় না এই তো দেখা যায় তো ঠিকই আছে আর কি হবে অতটা বোঝাই যায় না কি বোঝা যায় তো স্যার থাক অসুবিধা নেই ওই দিকে ইয়া করলে হবে কিন্তু ওই দিকে কিভাবে নিয়ে যাই हाँ सर থাক यो আচ্ছা দেখ इसके देखिए সি নাম্বারটা দেখ সি নাম্বারটা লেখেও না সি নাম্বারটা কি আছে পি এর দ্বিগুণের সঙ্গে দ্বিগুণ মানে কি রে দ্বিগুণ মানে কি দুই গুণ ডবল গুণ দুই গুণকে আমরা কি বলি দুই গুণ করলে দ্বিগুণ হয় না দ্বিগুণ মানে ডাবল মানে দুই দিয়ে গুণ করলে ডাবল হবে তাহলে পি এই পি রয়েছে পি এর সঙ্গে যদি আমরা দুই গুণ করি তার সঙ্গে আবার কিউ কি বলছে বিয়োগ করতে বুঝতে পারলি পি এর সঙ্গে পি এর দ্বিগুণ এর সঙ্গে কিউ বিয়োগ কোনটা 4 না এটা কিউ পি কিউ বুঝতে পারলি এটা গুণ করতে পারি আমরা গুণ কিভাবে করে গুণ এভাবে করে 2 সামনে চলে যায় পি শেষে চলে যায় মনে রাখবি গুণের সময় কি হয় এই 1 2টা প্রথমে আসবে আর এবিসিডিটা পরে যাবে তার মানে 2p হয়ে গেল 2p q 2p ওই 2p না কিন্তু 2p q বুঝতে পারলি হ্যাঁ বুঝতে পারলি সবাই
ব্যাপারটা বুঝতে পারলি? মনে রাখার বিষয় না, এটা বোঝার বিষয়। ডি নাম্বারটা কি আছে শারমিলি? বই কেন নাই তোদের কাছে? সুলতানা তোর বই কোথায়? আনতে ভুলে গেছিস? তুই টিউশন কেন আসছিস? তুই বিজ্ঞান বই আনিস নাই, তুই অঙ্ক বই আনিস। একটু আগে তো বিজ্ঞান বের করিস নাই, বের করতেও ভুলে গেছিস তুই। খাইতে ভুলে যাস, কবে নিঃশ্বাস নিতে ভুলে যাস তুই। দেখ ওটা বই দেখ। ডি নাম্বারটা কি আছে বল? এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ কর। এক্স এর বর্গ করতে হবে, তার সঙ্গে কি করতে হবে? এক্স কে গুণ করতে হবে। আচ্ছা 2 এর বর্গ কত হবে? 2 গুণ 2। বর্গ মানে কি? একই সংখ্যা দুবার গুণ করলে বর্গ হয় না? কি রে, একই সংখ্যা দুবার গুণ করলে বর্গ হয় না? তাহলে এক্স এর বর্গ কি হবে? এক্স এর বর্গ এক্স স্কয়ার, তাই না? তার সঙ্গে কি যোগ করতে হবে? এক্স গুণ করতে হবে। এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ। বুঝতে পারলি? তাহলে আমাদের কত আসবে? কয়টা এক্স আসলো? এখানে দুইটা, এখানে একটা। কয়টা আসলো? তিনটা। তিনটা এক্স কি হলো? এক্স কিউব। বুঝতে পারলি? এক্স ওটা এক্স। সেম ভাবে বাকিগুলো করতে পারবি, সাজাতে হবে বাস। যদি গুণ করতে বলে গুণ করবি, যদি যোগ করতে বলে যোগ করবি, ভাগ করতে বলে ভাগ করবি, যেটা করতে বলবে ওটা করবি। তাহলে 6 এর 1 এর গুলো বাড়িতে করে নিয়ে আসতে পারবি। সেম ভাবে ই নাম্বারটাও করবি। এক্স ও ওয়াই এর যোগফলের সঙ্গে 1/4 অংশ, এক্স ওয়াই এর যোগফলের 1/4 অংশ আমাদের লিখতে হবে। মমতা কোথায় আসবে? আমাদের বাড়ি আসুক, পলিটিক্যাল লিডার বর্তমান আসবে এখানে, মানে তাই না? তো তোদের এখনো ভোট দিতে দেরি আছে, 18 বছর হবে। তারপর কোনো পার্টি ভালো লাগে? এমনি পার্টি করবো আমরা পরীক্ষার পর, ঠিক আছে? এই ডিসেম্বর মাসের দিকে কি করবো? এখানে একটা পার্টি করব। কি নিয়ে আসবো? কি নিয়ে আসবো? মুরগি নিয়ে আসবো একটা। মুরগি নিয়ে এসে মুরগি যাবো করে একটা পিকনিক পার্টি করে দেবো। ঠিক আছে না আলামিন? আলামিন নিয়ে এসে দিবে আমাদের মুরগি। নেতা মানে যে ঘর মুছে। আচ্ছা যাই হোক, পার্টি নিয়ে কথা না বলাই ঠিক আছে। আচ্ছা আমরা পড়াশোনায় ফিরে আসি। পরের পেশায় 85 পেজ। 3 এর গুলো দেখ। নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় ও তার কতগুলি সংখ্যা তা লিখি। তো এটা মুছে দেই। কোথায় গেল? পিছনে পড়ে থাকে। এই ডাক্তারটা না এখানে রাখি, ওখানে পড়ে যাবে, উড়ে যাবে। কিন্তু তো নড়াচড়া করবে। তো দেখ 5x। আচ্ছা এটা যদি উৎপাদক করি আমরা কিভাবে করব? 5 এখানে কি কি আছে? 5 আছে আর x আছে, এইভাবে সাজাতে হবে। বুঝতে পারলি? গাছ আছে, গাছ আমার গাছ। এটা 5x এর গাছ। বুঝতে পারলি? তারপর বি নাম্বারটা কি আছে? 7 আছে, প্লাস আছে, 2x আছে, আবার প্লাস, তারপর x স্কয়ার। আচ্ছা এটাকে যদি উৎপাদক করি আমরা কি কি পাবো? প্রথমে একটা 7 পাবো, তারপর একটা 2x পাবো, তারপর একটা x স্কয়ার পাবো। আচ্ছা 7 কে ভাঙানো যাবে না, আবার এই 2x কে ভাঙাতে পারবো। 2x কে ভাঙানোর পর একটা 2 পাবো, একটা x পাবো। আর এবার এই x স্কয়ার কে ভাঙালে কি পাবো? দুইটা x পাবো। বুঝতে পারলি? এভাবে ভাঙাতে পারবি। এটা অঙ্ক। এটাকে ভাঙালাম, কি কি পেলাম? 7 পেলাম, 2x পেলাম, x স্কয়ার পেলাম। 7 2x x স্কয়ার আলাদা আলাদা করে লিখলাম। 7 তো শুধু একটাই সংখ্যা, এটাকে আর ভাঙানোর দরকারই নেই। এখানে দুটো সংখ্যা, এটাকে ভাঙিয়ে লিখলাম 2 আর x। এখানে দুইটা আছে না? দুইটা x আছে, এই দুইটা x কে ভাঙিয়ে
पूरा बात समझ में पूरा बात समझ में आया? हाँ हाँ ঠিক আছে। तो फिर से हो गया এভাবে বাকিগুলো করতে পারবি? হ্যাঁ। ডি নাম্বারটা বুঝে দেবো। আচ্ছা তাহলে দেখ ডি নাম্বারটা অনেকটা অঙ্কটা অনেকটা সিলিক ফিলিকের মতো। হ্যাঁ বুঝতে পারলি আপসু? তো এটাকে ভাঙাতে পারবো, এটাকে তো ভাঙাতে পারবো না। কেন এটাকে ভাঙাতে পারবো? কেন এটা কি করে? ক্লিক করে সিলিক ফিলিক করে। তো এটাকে যখন ভাঙাবো আমরা এইভাবে ভাঙাতে পারি। এইভাবে কয়টা টান দিতে হবে? 3টা টান দিতে হবে না? দেখাই তো যায় না 3টা না 4টা দিতে হবে। একটা দুটো দেখ 2 আছে, স্যার দেখা যায় না 2 লিখলাম। আরে কালিটা একটু হয়ে গেছে। x কয়টা? দুইটা লিখলাম। y কয়টা? বাস হয়ে গেল। 7 কে তো আর ভাঙানো সম্ভব না। 7 তো 7ই আছে। বুঝতে পারলি? স্যার বাবা বললে সব সহজ না? কিন্তু স্যার मैं एटी चाहिए ए नंबर চারের এ নাম্বারটা 4টা বলি নেই এখনো, বুঝবি কি? বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ পদ মানে এই দেখ, এটা বুঝতে নেই, এটা বুঝতে পেরেছিস? माने 2x प्लस 3y माने 5x y 5x কি আছে প্রথমটা? 2x প্লাস 3y লিখি আছে না? 2x প্লাস 3y। আচ্ছা এখানে x এর সহগ পদ কি আর y এর সহগ পদ কি? x এর সহগ পদ 2 আর y এর 3। বাস এখানে এটাই লিখতে হবে, x এর সহগ কথাই লিখতে হবে হ্যাঁ পদ কি ব্যাংগুলো কান্দে सामने नंबर खुशी हुई है তোর কথা শুনি सामने बैंक আছে কি স্যার এটা x এর সহগ পদ ও y এর বুঝতে পারলি? কি রে সহজ তো, করতে পারবি? হ্যাঁ সেম ভাবে বাকিগুলো করবি। স্যার লেখাগুলো আমি বুঝে যাই না আরে কালিতে না কেমন যেন হয়ে গেছে। x এর সহগ পদ স্যার, আরো y দিবেন। এর সহগ পদ 3 এমনি বুঝে নে, x এর কত 2, y এর কত 3। 3 পারবি বাকিগুলো? বি নাম্বারটা দেখ, ওখানে x এর কত আছে? 2 আছে না? বি নাম্বারটাতে কি আছে? x স্কয়ার প্লাস 2x প্লাস 5। এখানে কোনটা সহগ পদ আছে? শুধু x এর আছে না? x এর 2, x স্কয়ার সহগ পদ আছে? নেই। 5 কার সহগ পদ? কারোই না, 5 শুধু 5 আছে। তাহলে এখানে কি আছে? x এর সহগ পদ আছে, কত আছে? 2। x এর সহগ পদ 2। সেম ভাবে সি নাম্বারটা, ওখানে y এর সহগ পদ আছে 7, তাই তো? এভাবে লিখতে হবে কোনটা কি সহগ পদ আছে। ক্লিয়ার? হ্যাঁ আবার অনেক সময় কি হয় তুলে দিতে পারে, যেমন 5 নাম্বারটা দেখ, এখানে বলে দিছে যে x এর উৎপাদক যুক্ত পদ এবং পদগুলি x এর সহায়ক লিখি। তো আমাদের x এর উৎপাদক যুক্ত পদগুলোকে খুঁজতে হবে। 5 নাম্বারটা প্রথম প্রশ্ন কি আছে? y কিউ আর x, y কিউ লেখে y কিউ আর x প্লাস y স্কয়ার। আচ্ছা এখানে শুধু x এর উৎপাদকই খুঁজতে বলছে, এখানে কোনো x এর উৎপাদক আছে? নেই, এখানে আছে। তাহলে x এর উৎপাদক কি হবে? এই দুইটাই হবে। x এর উৎপাদক কি হবে? তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখবো x এর উৎপাদক দিয়ে একটা ড্যাশ দিয়ে আমরা লিখতে পারি y ইনটু y ইনটু y, এভাবে ভাঙিয়ে লিখতে পারি, তারপর ইনটু x হয়ে গেল x এর উৎপাদক। বুঝতে পারলি? তারপর কি করব আমাদের? এখানে কি বলছে? সহগ পদ। সহগ পদ এখানে কিছু আছে? না নেই। না দিলে আমরা একও লিখতে পারি অথবা বলতে পারি যে নেই। ক্লিয়ার? বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে এই 5 পর্যন্তই করে নিয়ে আয়, না আরো করাবো? না স্যার আচ্ছা আরো করান না স্যার না আরো করান দিবে না হ্যাঁ বাড়ির কাজ ওই 5 পর্যন্ত করবে। 1 3 5 4 আচ্ছা 6 বাকিগুলো দিতে পারি কিন্তু না স্যার না স্যার এত ঠিক আছে, দুই নম্বরটা দেন না তো 1 থেকে শুরু করে 1 এর গুলো করবি, 2 এর গুলো তো নাই,
3 এর গুলো করবি, 4 এর গুলো করবি, 5 এর গুলো করবি। হ্যাঁ স্যার। আচ্ছা 6 এরটা দিই, তাহলে 5টা থাকবে, মাঝখান থেকে একটা বাদ চলে এসেছে, দেখ 2 নাম্বারটা নেই, তাই না? আরেকটা দিস, তাহলে 5টা হবে এখন। আরেকটা দিই লাস্ট। 6 নাম্বারটা সহজ, একদম সহজ। সাদৃশ্য পদ। সাদৃশ্য মানে কি রে? মানে 7টা দৃশ্য। না, সাদৃশ্য মানে একই রকম পদ। একই রকম 7টা জায়গায় একই রকম কাণ্ড। দেখ, যেমন আমি যদি বলি 2x, আচ্ছা এখানে লেখার দরকার নেই, বইটায় দেখ 6 নাম্বারটা কি কি আছে। 2x y, তারপরে 12 xy, তারপরে 3y স্কয়ার লিখতেই হবে। 2x, তারপর মাইনাস y, তারপর 12xy। স্যার একদিন এটা স্কুলে করাইছি, কত করে লাগছে স্যার, এটা পারবো না। অমন না দিস দেখাই যায় না তো। তাই। কি হলো? দেখো কি রকম করে দিল। কেমন চাই হলো? লাগা দেখো। একবার এটা খেলে বুঝি পারবো। তারপর কি আছে? 15 কোথায় গেল? 13 5 13y স্কয়ার পর মাইনাস 5 x, স্যার তারপর এমনি হচ্ছে শুকুলে খালি একটা অঙ্ক। 18y, হ্যাঁ। তারপর হচ্ছে মাইনাস 4xy, তারপর হচ্ছে মাইনাস 2y স্কয়ার, মাইনাস 2y স্কয়ার, তারপর হচ্ছে 21x স্কয়ার y, 21x স্কয়ার y, তারপর রয়েছে 3x, তারপর রয়েছে 3xy, 3xy, তারপর রয়েছে মাইনাস xy, তারপর রয়েছে মাইনাস y, তারপর রয়েছে মাইনাস 6x স্কয়ার, তারপর রয়েছে মাইনাস 15 10টা অঙ্ক x স্কয়ার। অঙ্ক যত বড় হয় অঙ্ক তত সহজ হয়, এটা মনে রাখবি। এত বড়। হ্যাঁ, অঙ্ক যত বড় তত সহজ। এখানে সাদৃশ্যগুলোকে এক করতে হবে। আচ্ছা প্রথমে এটা ধরে চলি। আচ্ছা কার কার পিছনে x আছে? শুধু এটার পিছনে আছে 8, 3x নিচে এসেছে। এটার পিছনে আছে 8, আর ওই যে 3x এটার পিছনে আছে 8, আর নাই, স্যার ওই যে 15 ওটা x স্কয়ার, শুধু x। 5 এটা এটা নাই আর। আর এটা তিনটে আছে না, এই তিনটা একই। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো 2x, 5x, তারপর লিখবো 3x। এটা সাদৃশ্য হয়ে গেল। তারপর নিচে আরো সমান সমান লিখবো, এগুলো শেষ। এবার y, তাই না? এবার কোথায় কোথায় y আছে? শুধু y। হ্যাঁ, এখানে কিছু নাই, মানে 1y আছে না, হ্যাঁ। তারপর পিছনে শুধু y আছে। খোঁজ, এখানে একটা আর স্যার এই নিচে একটা মাইনাস y। এখানে একটা আর আনলি। আর নেই, তাই তো? 2x 2y। x y না, শুধু y। আমি এখানে y, একটা মাইনাস y, এই দুটো একই, তাই তো? বুঝতে পারলি? রে সহজ না কঠিন? সহজ। তারপর এটা দেখ x y কার কার পিছনে আছে? খোঁজ, এখানে একটা স্যার আর ওই যে এখানে একটা আছে x y, -4xy এই যে এখানে একটা আছে x y, আর এই যে এখানে একটা আছে x y, আর নাই আছে? না। তাহলে এই কয়টা লাগ 12 xy, তারপর হচ্ছে মাইনাস 4 ওই দিন না তো হবে যে xy, তারপর 3 xy। নে। জিলাপি। বুঝতে পারলি? ছিড়ে বুঝতে পারলি? তারপরে সেম ভাবে কি খুঁজতে হবে? y স্কয়ার খুঁজতে হবে। কোথায় কোথায় আছে y স্কয়ার? এখানে আছে, আর এখানে আছে, ওই যে স্যার এখানে এখানে আছে একটা, আর আর নাই। কারোটা স্কয়ার না তো। কোনটা? ওইটা এটা। ওইটা স্কয়ার না, সরি আমারই ভুল। স্যার রাইট দিকে তাহলে এখানে একটা আছে আর এখানে একটা আছে, আর নাই তো। না। তো এই দুইটা লিখতে হবে, পাবি লিখতে। হ্যাঁ স্যার করা। সেম ভাবে সবগুলো আলাদা আলাদা করতে হবে, এইভাবে এইভাবে আলাদা। বুঝতে পারলি? আর করে একদম দিচ্ছি। সহজ। হ্যাঁ। তাহলে বাড়ির কাজটা বলে দিচ্ছি আমি, দাগায় নে। দাগা দাগা। 1 84 নাম্বার পেজ, 1, তারপর 3, তারপর 4, 5, 6 মনে থাকবে? হ্যাঁ। পড়ে নিয়ে আসবি। আজকে হচ্ছে কত তারিখ? 17
তারপর হচ্ছে 0 4 2026 26 2027 में तो घूमिए কত 27